2-3 বছর যাবত দেখছি যে অনেক গরম। বাসের যে পাশের সিটগুলো ওটাতেও প্রচুর গরম আর কি, তীব্র গরম। এখন যা গাড়ি চাপাই দিব গরমের লাগে। গরমে আমরা কাজ করতে পারছি না, হেভি গরম, কাজ করতে পারতেছি না গরমে। এই বসি দম নিতেছি গরমের তাড়নায়, সংসার চলাও বড় ধাকপক হয়ে গেছে। শুধু অতিরিক্ত গরমের কারণেই প্রতি বছর হারিয়ে যাচ্ছে লাখো লাখো কর্মঘণ্টা, থমকে যাচ্ছে উৎপাদন, আর দেশের অর্থনীতি গুনছে শত কোটি ডলারের ক্ষতি। বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন বলছে, বাংলাদেশের তাপপ্রবাহ এখন শুধু আবহাওয়ার সমস্যা নয়, এটি বড় অর্থনৈতিক সংকটে পরিণত হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী 2024 সালে তীব্র গরমের কারণে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় 1.3 থেকে 1.8 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে, যা দেশের জিডিপির 0.3 থেকে 0.4%। তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে এই ক্ষতি আরও দ্রুত বাড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকা। বর্তমানে তাপজনিত কারণে বছরে প্রায় 4,65,000 পূর্ণকালীন চাকরির সমপরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। 2050 সালে তা বেড়ে 7,08,000 আর 2080 সালে প্রায় 16,50,000 চাকরির সমপরিমাণে পৌঁছাতে পারে। প্রতিবেদনটি আরও সতর্ক করেছে, কার্যকর ব্যবস্থা না নিলে বাংলাদেশের তৈরি পোশাক খাত সহ কয়েকটি দেশের সম্মিলিত রপ্তানি আয় 2030 সালের মধ্যে প্রায় 65.8 বিলিয়ন ডলার কমে যেতে পারে। তবে আশার খবরও আছে। পরিবেশ বান্ধব কারখানা, আগাম তাপ সতর্কতা ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল নগর পরিকল্পনায় বিনিয়োগ করলে এই ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। বিশ্বব্যাংকের মতে, এখন নেওয়া সিদ্ধান্তই নির্ধারণ করবে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি তাপপ্রবাহের সঙ্গে লড়াই করে এগোবে নাকি আরও বড় ক্ষতির মুখে পড়বে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।